আচ্ছা, আজকে আমরা দুটি ইম্পর্টেন্ট অ্যালগরিদম শিখব, যে অ্যালগরিদমটা আগের অ্যালগরিদমগুলোর থেকে একটু বেশি স্মার্ট আর একটু বেশি অ্যাডভান্স, আর কনসেপ্টটাও খুব এতটা ইজি না। মানে আমাদের জানা কনসেপ্ট, তাও জিনিসগুলো যে এভাবে অ্যানালাইসিস করা যায়, এগুলো আজকে আমরা একটু নতুনভাবে শিখব, যে একটু নতুন করে কিভাবে আমরা এই আগের জানা জিনিসগুলোকে অ্যানালাইসিস করতে পারি। আচ্ছা, তো শুরুতে আমরা আমাদের স্লাইডটা ওপেন করি। আচ্ছা, তো আমাদের শুরুর টপিকটা হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন। আমার কথা তো শোনা যাচ্ছে না? জি, শোনা যাচ্ছে। ধন্যবাদ। আচ্ছা, তো আজকে আমরা সাইকিট লার্নের আরেকটা ডিফল্ট ডাটাসেট নিয়ে আলোচনা করব। সাইকিট লার্নের এর আগে একটা ডাটাসেট আমরা দেখছিলাম লোড ডিজিটস নামে। আজকে আমরা লোড আইরিশ নামের একটা ডাটাসেট দেখব। এটা হচ্ছে আইরিশ নামক একটা ফুল নিয়ে এই ডাটাসেটটা, যেখানে টোটাল ৩ ধরনের ফুল আছে। একটা হচ্ছে আপনার ভার্সিকালার, একটা হচ্ছে স্যাটোসা, আর একটা হচ্ছে ভার্জিনিকা। তো এগুলো কিভাবে আলাদা করা হয়? এর স্যাপাল আর প্যাটাল, স্যাপাল সম্ভবত পাপড়ি, আর প্যাটাল সম্ভবত ওই কুঁড়ির অংশটা। তো এদের দৈর্ঘ্য এবং প্রস্থ, আমি যদি ভুল না করি, এটা হয়তো পাপড়ি, এটা হয়তো ওই কুঁড়ি ফুলের ওই অংশটা। এটার সেপালের দৈর্ঘ্য এবং প্রস্থ, হাইট এবং উইডথ, প্যাটালে হাইট এবং উইথের উপর ডিপেন্ড করে এটাকে তিনটা ক্লাসিফিকেশনে, অর্থাৎ তিনটা ভাগে ভাগ করা হয়। আমাদের মেশিন লার্নিং অ্যালগরিদম অনুসারে এটা ক্লাসিফিকেশন, মানে মাল্টি ক্লাসিফিকেশন আর কি। ইয়েস নো হলে শুধু মানে বাই ক্লাসিফিকেশন, আর এর থেকে বেশি হলে মাল্টি ক্লাসিফিকেশন আন্ডারে পড়ে। তো এখানে দেখেন স্যাপাল উইডথ এবং স্যাপাল হাইট, প্যাটাল উইডথ এবং প্যাটাল হাইটের উপর ডিপেন্ড করে এখানে টোটাল তিনটা ভাগে ভাগ করা হয় বা তিনটা ক্লাসিফিকেশন করা হয়েছে। একটা হচ্ছে যে একটা হচ্ছে ভার্সিকালার, একটা হচ্ছে স্যাটোসা, একটা হচ্ছে ভার্জিনিয়া। তো এখানে হচ্ছে এই জিনিসটা আমরা দিয়ে দিছি, এই যে হাইট এবং উইডথ, এই জিনিসটা। আচ্ছা, এখন এটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ডাটা সেট সাইকিট লার্নের। আগের ডিজিট ডাটা সেটটাও খুব পপুলার ছিল, এটাও আরেকটা ডাটা সেট। তো আমরা কিন্তু ও বলতে গেলে কিন্তু আমরা মোটামুটি ৩টার মতো ভালো, ভালো কাজ আমরা করছি। একটা হচ্ছে টাইটানিক মডেল ফার্স্ট ক্লাসে যেটা দেখাইছি। এরপরে ডিজিট ডাটা সেটটা নিয়ে আমরা স্লাইডটা দেখা যাচ্ছে না। হ্যাঁ? স্লাইড ইউজ করতেছেন? স্লাইড দেখা যাচ্ছে না। আচ্ছা, আচ্ছা, স্লাইড দেখাচ্ছে না? এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে, আচ্ছা, আচ্ছা। এখন দেখা যাচ্ছে। ওই মাঝে, মাঝে একটু গ্লিচ হয় বুঝছেন? এই অনলাইন বেস তো একটু গ্লিচ হয় ঠিক আছে, মাঝে, মাঝে। ওকে ওকে, ওকে ঠিক ভাই। আছে, ওকে ওকে ওকে। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা। তো একটু যদি আবার বলি, এখানে আমরা টোটাল এখনো পর্যন্ত ৩টা ভালো, ভালো প্রজেক্ট করছি। প্রজেক্ট ২টা হচ্ছে মিনি প্রজেক্ট, একটা হচ্ছে মোটামুটি বড় ছিল। মানে আজকেরটাও মিনি বলতে পারেন, আবার মিনি খুব একটা ছোটও না আজকের কাজটা। যেমন ২টা আমরা ডিফল্ট নিয়ে করছি। একটা হচ্ছে সরাসরি আমরা আরেকজনের ডাটা সেট ইউজ করছি, এই যেটা টাইটানিক ডাটা সেট। সেটার আর কাজটা একটু কঠিন ছিল। মোটামুটি আজকে আমরা দেখব আইরিশ ডাটা সেট নিয়ে। আইরিশ ডাটা সেটের এই যে ফুলের সেপাল এবং প্যাটাল, এগুলোর হাইট এবং উইডথের উপর ডিপেন্ড করে এই ফুলটা কি ভার্সিকালার, স্যাটোসা নাকি ভার্জিনিয়া অন্তর্গত, সেটা আমরা বের করব। আমরা না, মিলি মেশিন বের করবে, আমরা তো ট্রেনিং ডাটা সেট দিব। তো এটা হচ্ছে যে সাইকিট লার্নের একটা জনপ্রিয় ডিফল্ট ডাটা সেট, অ্যাজ লাইক আগে যে আমরা লোড ডিজিট করছি সেরকম। তো আজকে আমরা এই প্রবলেমটা সাপোর্ট ভেক্টর মেশিন নামক একটা অ্যালগরিদম দিয়ে করব। আজকে আমাদের অ্যালগরিদম হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন। তো আমাদের কনসেপ্টটা ইজি করার জন্য ধরে নিই আমাদের টোটাল ২টা ক্লাস আছে। একটা হচ্ছে যে সার্কেল,
এল আরেকটা হচ্ছে, একটা হচ্ছে সার্কেল এল আর আরেকটা হচ্ছে এরকম। ঠিক আছে, তো এগুলোকে আমরা একটা গ্রাফ পেপারের মধ্যে আঁকলাম, একটা গ্রাফ পেপারের মধ্যে আঁকলাম। ও ভাই আবার অফ হয়ে গেছে। দেখা যাচ্ছে না? না, আবার দেখা যাচ্ছে না। কি সমস্যা হচ্ছে? আমার এখানে তো শো করতেছে। আচ্ছা, দাঁড়ান একটু, যদি আবার একটু কেটে আবার দিই, ওয়েট করার। এখন দেখা যাচ্ছে? এখনো দেখা যাচ্ছে না, এখন আমারই সমস্যা কিনা, আমি একটু দেখি দেখি আমাদের সমস্যা কিনা এখানে। আচ্ছা, ঠিক আছে, দেখতেছি। আচ্ছা। তো আমাদের এখানে টোটাল, আমরা সিম্পল উদাহরণের জন্য আমরা একটা সার্কেল নিলাম, আর একটা আমরা আহ, চতুর্ভুজ, এটাকে আমাদের বলে রেক্ট্যাঙ্গেল, সেটা নিলাম। এখন ধরা যাক আমরা এটাকে যখন কোন একটা গ্রাফে প্লট করব, ধরা যাক আমাদের সার্কেলগুলো সবগুলো এরকম আসলো। ঠিক আছে, এবং আমাদের যেই রেক্ট্যাঙ্গেল আছে সেগুলো হচ্ছে এরকম করে প্লট করলো আমরা। এইভাবে ডাটা সেটগুলো সেট করা ছিল। এখন দেখেন, ঠিক এই জায়গাতে যদি কোনো কারণে আমরা একটা প্লেন, মানে একটা তল বা একটা লাইন ড্র করতে পারি, তখন আমরা কিন্তু কম্পিউটারকে খুব ইজিলি বুঝে দিতে পারবো যে এই লাইনের এ পাশের ডাটাগুলো আসলে এগুলোকে বলবো আমরা সার্কেল, আর এ পাশে ডাটাগুলো আসলে আমরা এগুলোকে বলবো কি, রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, তো এখান থেকেই মূলত সাপোর্ট ভেক্টর মেশিনের মেইনলি উৎপত্তি। তো সাপোর্ট ভেক্টর মেশিন আসলে যে কাজটা করে সেটা হচ্ছে ও একটা প্লেন ক্রিয়েট করে, যে প্লেনের এক পাশে কিছু ডাটা থাকে, এটা এক ধরনের ক্লাসের আন্ডারে পড়ে, অন্য পাশে আরো কিছু ডাটা থাকে, সেটা ডিফারেন্ট ক্লাসের আন্ডারে পড়ে। সাপোর্ট ভেক্টর মেশিন দিয়ে ক্লাসিফিকেশন রিগ্রেশন দোনো প্রবলেম করা গেলেও এটা ক্লাসিফিকেশনের জন্য বেশি অ্যাকুরেট এবং বেশি ইফিসিয়েন্সি প্রদর্শন করে। তো এই যে প্লেন বা প্লেট, এটাকে বলা হয় হাইপার প্লেন। এটাকে বলা যায় হাইপার প্লেন। এখন দেখেন, আমরা এই পয়েন্ট থেকে এটার একটা ডিস্টেন্স নিতে পারতেছি, এই পয়েন্ট থেকে আমরা এটার একটা ডিস্টেন্স নিতে পারতেছি। এই ডিস্টেন্সটাকে বলা হয়, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই লাইনের হাইপার প্লেনের লম্ব দূরত্বটাকে বলা হয় মার্জিন। মার্জিনের উপর ডিপেন্ড করে মেইনলি আইডেন্টিফাই করা হয় হাইপার প্লেনটা কিরকম ভাবে থাকবে। ধরা যাক আমাদের এর হাইপার প্লেনটা কিন্তু, আমাদের হাইপার প্লেনটা কিন্তু এরকম হইতে পারত, আমাদের হাইপার প্লেনটা কিন্তু এরকমও হইতে পারত। কেন আমরা এই হাইপার প্লেনটাই রিসিভ করছি? দেখেন, এই হাইপার প্লেন থেকে দোনো সাইডের মার্জিনের ডিস্টেন্স প্রথমত নিয়ার অ্যাবাউট সেম, মানে তারা সেম দূরত্বে আছে দোনো ক্লাসের ডাটাগুলো। এটা হচ্ছে প্রথম গেল। এবং দ্বিতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে এ, আহ, এটা হচ্ছে আপনার, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, মার্জিন যত বেশি হবে তত সেপারেশনটা ভালোভাবে ভিজিবল হবে, তত বেশি হাইপার প্লেনটা অ্যাকুরেট হবে। কিরকম? ধরেন আপনার যদি কোনো কারণে এই লাইনটাকে রিসিভ করতেন, তখন দেখেন
এটার থেকে এই ডিস্টেন্সটা অনেক দূরে, এটার থেকে এই ডিস্টেন্সটা অনেক কাছে। আমরা জানি ডিস্টেন্স দূরে হলে হচ্ছে সেপারেশনটা ভালো ভিজিবল হয়, অর্থাৎ লাইনটা ভালো। কিন্তু অ্যাট দ্য সেম টাইম অন্য সাইডের আপনার ডাটাগুলোর জন্য ডিস্টেন্স আবার ছোট হয়ে যাচ্ছে। তো এমনভাবে মার্জিন সিলেক্ট করবেন যেন একটা গুড ট্রেড অফ থাকে। আপনার ২টা ক্লাসিফিকেশন ডাটা অথবা ৩টা ক্লাসিফিকেশন ডাটার মধ্যে গুড কি ট্রেড অফ থাকে। মার্জিন যেন একদম বেশি বড় না হয়ে যায়, একদম বেশি ছোট না হয়ে যায়। তবে দোনোখান থেকে সবচেয়ে দূরে রাখার চেষ্টা করাটাই বেটার। এজন্য হচ্ছে মেইনলি আমাদের এই হাইপার প্লেনটা আমরা কি করব, রিসিভ করব। ঠিক আছে, তো এই জিনিসগুলো আসলে 2D তে না 3D তে অ্যানালাইসিস করা হয়। আচ্ছা, যদি কোনো কারণে দেখেন আপনি যদি কোনো কারণে দেখেন এইভাবে হচ্ছে আপনার একটা লাইন দ্বারা বা একটা প্লেন দ্বারা, স্ট্রেট লাইন একটা প্লেন দ্বারা আপনার ডাটাগুলোকে আপনি আলাদা করতে পারছেন, তখন তাকে বলা হবে যে লিনিয়ার সাপোর্ট ভেক্টর। আর যদি হচ্ছে আপনার আর এই হাইপার প্লেনটার ডাইমেনশন বা হাইপার প্লেনটার শেপ যদি হচ্ছে আপনার কার্ভের মতো হয়, তখন সেটাকে বলবে যে নন লিনিয়ার সাপোর্ট ভেক্টর। তো এটা আমরা দেখবো সামনে, কোনো সমস্যা নাই। তো একটা পপুলার 2টা জিনিস আপনাদেরকে একটু দেখাই, এই জিনিসগুলো একটু নোট ডাউন করে রাখবেন, নোট ডাউন করলে আপনাদের জন্য বেটার হবে। এটা অনেক সময় আসে। আচ্ছা, অনেক সময় এই জিনিসটা আসে, যেমন এটা বলতে পারো ভাইবার একটা কোশ্চেন। ধরা যাক আমাদেরকে ডাটা সেট দিছে, 2টা ডাটা সেট আলাদা আলাদা। এখন ডাটা সেটের মধ্যে ডাটা সেটগুলো এমনভাবে সাজাইছে যে ধরেন এখানের মধ্যে হচ্ছে আপনার সার্কেল, এখানের মধ্যে আপনার সার্কেল, আর এখানের মধ্যে হচ্ছে আপনার রেক্টেঙ্গেল। ঠিক আছে, এখানের মধ্যে আপনার আর রেক্টেঙ্গেল। এট দ্য সেম টাইম এই সেম ডাটা সেটটা আমি আবার এখানে আঁকতেছি, একদম সেম ডাটা সেটই। ঠিক আছে, একদম সেম ডাটা সেট আমি আঁকতেছি। ধরা যাক আপনি আপনি ধরেন একটা প্লেন আঁকলেন, এই প্লেনটা হচ্ছে আপনি লিনিয়ার করলেন, লিনিয়ার প্লেনটা হবে এরকম। ধরা যাক আপনি নন লিনিয়ার একটা প্লেন ইয়ে করলেন, তখন হচ্ছে হয়ে যাবে এরকম। অর্থাৎ এই কেসে কি হচ্ছে দেখেন, এই কেসে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে এখানে হচ্ছে আপনার মার্জিনটা হচ্ছে আপনার স্মল প্লাস এখানে হচ্ছে আপনার গুড, এখানে হচ্ছে গুড ট্রেড অফ। আছে একটু উল্টা উল্টা গেছে, এখানে হচ্ছে আপনার ট্রেড অফটা অনেক বেটার বলতে পারেন আগের থেকে, ট্রেড অফটা অনেক বেটার। এখানে ট্রেড অফটা অনেক বেটার এটার জন্য। আর এটার জন্য যে জিনিসটা এখানের মার্জিনটা, এখানে যে মার্জিন, সেই মার্জিনটা হচ্ছে আপনার বিগ। কেন বিগ দেখেন, এই প্লেনটা এই ডাটা সেটের জন্য স্মল মার্জিন, এই প্লেনটা এই ডাটা সেটের জন্য বিগ মার্জিন শো করতেছে। দ্যাট মিনস এখানে হচ্ছে যে আপনার ট্রেড অফটা ব্যাড। এখানে যে ট্রেড অফ সেটা হচ্ছে আপনার ব্যাড, এখানে হচ্ছে ব্যাড ট্রেড অফ, এই ট্রেড অফটা হচ্ছে আপনার ব্যাড। এবার এই ট্রেড অফটা হচ্ছে আপনার ব্যাড। আচ্ছা, একটু
এটা আমি উল্টা বলছি মনে হয়। আচ্ছা, এখানে হচ্ছে আপনার নেটওয়ার্কের সমস্যা করতেছে আজকে একটু বেশি। এটা হচ্ছে আপনার মার্জিনটা, এখানে হচ্ছে মার্জিনটা বিগ, এখানে হচ্ছে মার্জিনটা স্মল, একটু উল্টা বলে ফেলছি আমি। আর এখানে ঠিক আছে, এখানে ট্রেড অফটা গুড, অর্থাৎ দোনো পাশ থেকে ব্যালেন্স পরিমাণ মার্জিনটা ডিস্টেন্সে আছে। এখানে দোনো পাশ থেকে ব্যালেন্স নাই মার্জিনের, এখান থেকে মার্জিনটা স্মল, এখান থেকে আমার মার্জিনটা কি হয়ে গেছে, বিগ হয়ে গেছে। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, এই কেসটাকে বলবে যে লো গামা, লো গামা কেস। আর এই কেসটাকে বলবে যে আপনার হাই গামা কেস। এটাকে বলবে আপনার হাই গামা কেস। এখন আরেকটা জিনিস, এখানে হচ্ছে যে আপনার মডেলটা ওভারফিট হয়, আর এই কেসে মডেলটা ভালো কাজ করে, ওভারফিটও হয় না আবার আন্ডারফিটও হয় না। আবার মনে রাখিয়েন এই যে এই জিনিসটা ওভারফিট হচ্ছে না, এবং এটার গামা হচ্ছে যে আপনার কি, এই আপনার হচ্ছে যে গামা হচ্ছে যে আপনার লো, এটাকে বলা হয় যে আপনার লো, এটাকে আপনি বলতে পারবেন লো রেগুলারাইজেশন। এগুলো আপনার লো রেগুলারাইজেশন, আর এটাকে বলবে আপনার কি কত, হাই রেগুলারাইজেশন। তো এটা হচ্ছে আপনার থিওরি পড়াশোনা। আচ্ছা, এখন দেখেন আমাদের এই যে ডাটা, এখানে কিছু ডাটা, এখানে কিছু ডাটা, আমরা একটা হাইপার প্লেন ক্রিয়েট করলাম সাপোর্ট ভেক্টর মেশিন দিয়ে, এটাকে আমরা 3D ভিউতে দেখলাম। ঠিক আছে, এখন দেখেন এই যে ডাটাগুলোকে যখন আমরা একটা লাইন দ্বারা বা একটা প্লেন দ্বারা আলাদা করতে পারছি, স্ট্রেট প্লেন দ্বারা, তখন তাকে বলছে যে লিনিয়ার সাপোর্ট ভেক্টর মেশিন। আর এখানে হচ্ছে কি দেখেন, এখানে ক্ষেত্রে হচ্ছে যে আপনি এরকম একটা সার্কুলার একটা প্লেন ক্রিয়েট করে মাঝখানে ডাটাগুলো আলাদা করতে হবে, আর বাহিরের ডাটাগুলোকে এ পাশে রাখতে হবে। এই জন্য এটা হচ্ছে আপনার নন লিনিয়ার কি এসভিএম, এটাকে হচ্ছে আপনার নন লিনিয়ার এসভিএম বলে। এখন দেখেন এটা হচ্ছে আপনার নন লিনিয়ার এসভিএম। এখন এটাকে আপনি কিভাবে আলাদা করবেন, এখানে ধরেন একটা সার্কেল দিলেন, মেশিন তো আর এটাকে বুঝতে পারবে না যে আপনার এটার ভিতরে আপনি একটা সার্কেল দিছেন, এখানে একটা ইয়ে করছেন। এর আগে লিনিয়ার কেসে দেখেন মাঝখানে একটা স্পেস ছিল, মানে মেশিন কিছু ডাটা রিসিভ করার পরে ওই স্পেসটা দেখে বুঝে যাবে এটা এই স্পেসের জায়গায় আর কোনো ডাটা সে খুঁজে পাবে না। কিন্তু এখানে দেখেন আসতেছে, আসার পর এখানেও ডাটা আছে, এখানেও ডাটা আছে, কিন্তু এখানে যে একটা লুকায়িত অবস্থায় একটা স্পেস আছে, এটা মেশিন ধরতে পারবে না। তো এটা করার জন্য আপনার কি করতে হবে, এই ডাটা সেটকে আপনার যদি কোনো কারণে এখানে একটা জেড অ্যাক্সিস নিয়ে নিয়ে আসতে পারেন, তখন দেখেন এই ডাটা সেটটা আলাদা হয়ে যাবে। কিভাবে দেখেন, এটা হচ্ছে আপনার সে আগের 2D ডাটা সেটটা, এখন যখন আপনি জেড অ্যাক্সিসে নিয়ে আসবেন, তখন আপনি দেখবেন হয়তো এই ডাটা সেটগুলো থেকে একটু হায়ার ওয়েটে আছে, অথবা মাঝখানের ডাটা সেটগুলো একটু হায়ার ওয়েটে আছে, মানে যে কেউ একটা হায়ার ওয়েটে আছে, হয়তো এটা আপনার উপরের দিকে আছে, নাহলে এই ভ্যালুগুলো আপনার উপরের দিকে আছে। তখন দেখেন এই বরাবর আপনি যদি একটা প্লেন কাট করতে পারেন, ডিসিশন সারফেস, বা যেটা আপনাদের বলছে হাইপার প্লেন, ক্লাসিফিকেশন লাইন, ডিসিশন বাউন্ডারি, একই কথা। ঠিক আছে, তখন দেখেন যে 3D আনতে পারেন, তখন এখানে হচ্ছে কি আপনি ভ্যালুটাকে এই আপনার ক্লাসিফিকেশন এটাকে আলাদা করতে পারবেন। ঠিক আছে, এখন আরেকটা জিনিস আসেন, যেমন এটা আসলে কম্পিউটারের ভিতরে কিভাবে কাজ করে আপনাকে যদি একটু দেখাতে চাই। এটা হচ্ছে আমাদের হাইপার প্লেন, ভালো কথা। তো প্রথমে কি করে,
এই পাশের যে ডাটাগুলো আছে সবচেয়ে সাইডে যে ডাটা, সেই ডাটা থেকে একটা মার্জিন আসে, এই ডাটা থেকে একটা কি আসে, মার্জিন আসে। এখন এই মার্জিন আসার আগে এই ডাটা থেকে একটা ভেক্টর ক্রিয়েট হয়, ভেক্টর লাইন, এবং এই ডাটা থেকে একটা ভেক্টর লাইন ক্রিয়েট হয়, এবং এই ডাটা থেকে একটা মার্জিন তো আগেই ক্রিয়েট হয়েছে। এই লাইন এবং এই মার্জিন, এই দুইটার কম্বিনেশনে এখানে ক্রিয়েট হয় একটা হাইপার প্লেন। এই হাইপার প্লেনকে সাপোর্ট করে এই ভেক্টর লাইনটা, এই দুইটা ভেক্টর লাইন, ঠিক আছে? এই দুইটা ভেক্টর লাইনটা হচ্ছে কি হাইপার প্লেনকে সাপোর্ট করে, এই জন্য এটার নাম হচ্ছে কি সাপোর্ট ভেক্টর মেশিন, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের সাপোর্ট ভেক্টর মেশিন। এরপরে আমরা আরেকটা অ্যালগোরিদমের দিকে একটু দেখব, সেটা হচ্ছে আপনার নাইভ বায়াস অ্যালগোরিদম। এটা আজকে একই সাথে নিয়ে ফেলার কারণ হচ্ছে আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ি, প্রবাবিলিটি কিংবা আহ, আহ, আমাদের ম্যাথমেটিক্স ম্যাথের কোর্সগুলোতে, কোর্সের নামটা আমার আপাতত মনে নেই, ম্যাথ 1 2 সামথিং কিছু একটা হবে, ওইখানে হচ্ছে প্রবাবিলিটি ইয়েতে আমরা নাইভ বায়াস জিনিসটা পড়ছি। সেই জন্য আজকে এটা একসাথে কনসেপ্টটা নিয়ে আসা, যেহেতু কনসেপ্টটা খুব একটা লেংদি না। তো নাইভ বায়াস এটাতে দেখেন, ধরেন আপনি একটা কয়েন টস করছেন, এই টসের প্রবাবিলিটি অবশ্যই 1/2। এখন দেখেন আপনার থেকে তাসের প্যাকেট আছে যেখানে টোটাল 52টা কার্ড। এখন সে 52টা কার্ড থেকে কুইন পাওয়ার প্রবাবিলিটি কত? 52টা কার্ডে টোটাল 4টা কুইন আছে, ঠিক আছে? টোটাল 4টা কুইন আছে। এখন 52টা থেকে 4টা পাওয়ার প্রবাবিলিটি 4/52, আমার 4/52। এখন একটু আসেন, কোশ্চেনটা যদি এরকম করে হয় যে আপনি একটা র্যান্ডম কার্ডকে পিক করলেন, র্যান্ডম কার্ডকে আপনি পিক করলেন। এখন কার্ডকে পিক করার পরে আপনি জানেন যে কার্ডটা ডায়মন্ড। ভালো করে শুনেন, কার্ডটা ডায়মন্ড। যদি কার্ডটা ডায়মন্ড হয় তাহলে সেই কার্ডটা কুইন হওয়ার প্রবাবিলিটি কত? অর্থাৎ শুরুতে বলে নিছে কার্ডটা হচ্ছে আপনার ডায়মন্ড, যদি ডায়মন্ড হয় তাহলে কুইন হওয়ার প্রবাবিলিটি কত? এটাকে বলা হয় কন্ডিশনাল প্রবাবিলিটি। অর্থাৎ আপনার কোনো একটা ভ্যালুর প্রবাবিলিটি নির্ণয় করার আগে আপনার একটা কন্ডিশন দিয়ে দিছে যে এই জিনিসটা এটা হলে এটার প্রবাবিলিটি কত। অর্থাৎ কার্ডটা যদি ডায়মন্ড হয় তাহলে এটা কুইন হওয়ার প্রবাবিলিটি কত, সেটা হচ্ছে বের করতে হবে। এখন যে কন্ডিশন দেওয়া থাকে সেটা হচ্ছে আপনার বি, আর যার প্রবাবিলিটি বের করতে বলে সেটা হচ্ছে এ। এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটির সূত্র। এই জিনিসটাকে বলা যায় আপনার হচ্ছে কি নাইভ বায়াসের যে মূল নিয়ম, সেটা হচ্ছে এই নাইভ বায়াসের মূল নিয়ম হচ্ছে এটা কন্ডিশনাল প্রবাবিলিটি, যেটাকে আমরা ইন্টারে থাকতে পড়ে আসছি এ বাদ বি, মনে হয় হ্যাঁ এ বাদ বি, এ বাদ বি পড়ে আসছি আমরা, এটা ইয়ে থাকতে ইন্টারে থাকতে, কিংবা আমরা ম্যাথ কোর্সে আমরা জিনিসটা করছি। দেখেন এখানে ইংলিশ লেখা আছে টুকটাক। আচ্ছা, এবার এটাকে যদি আমরা কার্ডের ক্ষেত্রে করি, দেখেন যদি এটা ডায়মন্ড হয় তাহলে কুইন হওয়ার সম্ভাবনা কত? তাহলে ডায়মন্ড বাদ কুইন ইনটু প্রবাবিলিটি অফ কুইন ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ ডায়মন্ড। এখন দেখেন প্রবাবিলিটি অফ কুইন হওয়ার সম্ভাবনা হচ্ছে কত? এত। তারপর হচ্ছে যে মানে কুইন বা ডায়মন্ড বাদ কুইন হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/4, আর কুইন হওয়ার সম্ভাবনা 1/13। আর তাহলে ডায়মন্ড হওয়ার সম্ভাবনা, শুধু ডায়মন্ড হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/4। তাহলে জাস্ট মানগুলো বসাই দিবেন, আনসার পেয়ে যাবে। এখন এই জিনিসটা জাস্ট কনসেপ্ট বোঝার জন্য, আর ম্যাথমেটিক্সের জিনিসটা হচ্ছে আপনার টুকটাক আইডিয়া থাকলে হবে, মানে এটার ব্যাকগ্রাউন্ডে এই সূত্রটা কাজ করতেছে, এই আইডিয়াগুলো থাকলেই হবে, জাস্ট এগুলো হচ্ছে ভাইবার জন্য। কিন্তু এই ম্যাথমেটিক্সটা গুলো কিন্তু কম্পিউটার নিজের ভিতরে ইন্টারনালি যখন আপনি সাইকিট লার্নে ইম্পোর্ট এগুলো কল করেন তখন চলে আসে। এগুলো কিন্তু আলাদা করে আপনাকে আর বলতে হয় না, মানে ম্যাথটা আলাদা করে করতে হয় না, ঠিক আছে? তো লাস্টের স্লাইড, এই দুইটা হচ্ছে বোনাস স্লাইড। এখানের মধ্যে দেখেন মেশিন লার্নিং এর যতগুলো অ্যালগোরিদম আছে সবগুলো অ্যালগোরিদম কিভাবে কল করে সেই জিনিসগুলো আপনাদের একটু দিয়ে দেওয়া একসাথে। যেমন লিনিয়ার মডেল, লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন করছি আমরা, ডিসিশন ট্রি ক্লাসিফায়ার করছি, র্যান্ডম ফরেস্ট আমরা করছি, এই যে এসভিসি এসবিআই আজকে করব,
নাইভ বায়াস আজকে করব, কেমিস কাস্টিংটা আরো পরে যাই করব। আচ্ছা, আর হচ্ছে যে স্ট্যান্ডার্ড স্কেলার আমরা করছি, মিন ম্যাক্স স্কেলার একই, এই যে টেস্ট এন্ড স্পিড আমরা করে ফেলছি, ক্রস ভ্যালিডেশন আচ্ছা করি না, এটা এখন এটা করব। আচ্ছা, অ্যাকুরেসি স্কোর, ক্লাসিফিকেশন এবং কনফিউশন ম্যাক্স, আমরা অ্যাকুরেসি স্কোর দিয়ে কিভাবে কাজ করতে হয় আমরা দেখছি, ক্লাসিফিকেশন দিব, কনফিউশন ম্যাক্স, এই দুটোটা ইজি। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমি এগুলো দেখা দিব, সমস্যা নেই, এগুলো জাস্ট ছোট ছোট কিছু কিছু কনসেপ্ট এগুলো। তো আমাদের মেজরিটি পোর্শন কিন্তু মোটামুটি কভার করা হয়ে গেছে, আর অল্প কিছু বাকি আছে আমাদের এখানে। এগুলো আমাদের দেখা যাবে কেমিস ক্লাস্টারিং, এই যে এগুলো একটু বাকি আছে। আর নাইফ ব্যাসটা আজকে পড়বো, আজকে হচ্ছে এই যে এসভিএম, আর নাইফ ব্যাসটা হচ্ছে আজকে দেখবো, ঠিক আছে। আর আচ্ছা, এখানে অ্যালগোরিদম গুলো কোনটা কিসের জন্য ইউজ করবেন এই চারটা একটু রাখবেন। এটা যদি কারো মেশিন লার্নিং নিয়ে ফিউচার ইচ্ছা থাকে তাহলে এই চারটা অনেক কাজ দিবে আপনাদেরকে। তো আমরা কোডিং সেকশনে চলে যাই, আচ্ছা, তো আমাদের এই আইরিস ডাটাসেট নিয়ে আমি কিছু সামারি আপনাদের জন্য চ্যাট জিপিটি সার্চ দিয়ে বের করছিলাম। কারণ সাইকিট লার্নিং এর জিনিসটা বের করাটা আহ, অনেক সময় অনেক লম্বা ডকুমেন্টারি থাকে, ওখানে ডকুমেন্ট থাকে, এটা পড়ে আসার আসলে ধৈর্যর ব্যাপার। আপনারা যারা নতুন শুরু করবেন তাদের জন্য হয়তো অনেক কঠিন। দেখেন 1936 সালে এটা টাটা সেটটা মেনলি বানানো হয়েছে। তো সাইকিট লার্ন সফটওয়্যার ওয়েবসাইটে যখন বিল্ড করছে তারপরে এটা হয়তো ইয়ে করছে, এটা হয়তো অ্যাড করে নিচ্ছে এটার সাথে। তো এটা হচ্ছে আইরিস ডাটা সেট, একটা ফুলের ডাটা সেট। টোটাল 150টা ইয়ে আছে এখানে, আর চারটা ফিচার। ফিচার মানে হচ্ছে আপনাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেগুলো স্যাপাল লেন্থ, স্যাপাল উইথ, পেটাল লেন্থ, পেটাল উইথ। আর এখানে তিনটা ক্লাস আছে, স্যাটোসা, ভার্সিনিকা, ভার্সিকালা এবং ভার্জিনিকা। ঠিক আছে, ডাটা সেটটা হচ্ছে আপনার কি ব্যালেন্স, আর এটা হচ্ছে কি আপনার কন্টিনিউয়াস নিউমেরিক্যাল ভ্যালু। আর ডাটা সেটটা মোটামুটি স্মল স্মল হইলেও এটা খুবই ইফেক্টিভ একটা ডাটা সেট বলতে পারেন। আচ্ছা, তো আমরা কোডিং এর সেকশনে যদি ফিরে আসি, শুরুতে আমাদের সেই চিরচেনা কমন পান্ডাস এসপিডি, যেহেতু আমরা সিএসবি দিয়ে জিনিসটা অ্যানালাইসিস করব, এই জন্য ইম্পোর্ট পান্ডাস এসপিডি, এটা আমরা লিখবো শুরুতে। এরপর আমরা যেহেতু ডাটা সেটটা বাহিরের কোনো সোর্স থেকে না এনে সরাসরি সাইকিট লার্ন থেকে ইম্পোর্ট করব, যদি আপনার বাইরের সোর্স থেকে আনতে হয় তাহলে হচ্ছে আপনার লোকাল পিসি ডাউনলোড করে এখান দিয়ে নামাবেন। এখানে গিয়ে যেহেতু আমরা এটা লোড ডিজিটের মতো, লোড আইরি যেহেতু একটা ডিফল্ট ডাটা সেট, তাই আমরা সরাসরি এখানে কি করব, আপলোড করে দিব। দেখেন আপনারা, শুরুর দিকে আমি যখন কোড করাচ্ছিলাম আমি প্রতিটা জিনিস অনেক ভেঙে ভেঙে ছোট ছোট করে আমি জিনিসগুলো করাইছি, ঠিক আছে, একদম হাতে কলমে। এখন দেখেন ওই জিনিসগুলো আপনি যদি ভালো করে প্র্যাকটিস করেন, লাস্ট ক্লাস আর আজকের ক্লাসে আমি যে জিনিসগুলো বলে গেছি, হয়তো 5-6টা জিনিস হয়তো এক্সট্রা নতুন অ্যাড হয়েছে, বাট জিনিসগুলো কিন্তু আগের কনসেপ্টগুলো বারবার ঘুরে ফিরে আসতেছে। তো আপনাদের যদি ইয়েতে ভালো করার ইচ্ছা থাকে, যেমন আপনারা ধরেন যেমন একটা জিনিস ধরেন আপনারা যে কোনো একটা টুলস শিখতে যাচ্ছেন, তখন আপনি দেখেন সেই টুলসটা আপনি সর্বোচ্চ 20 দিন বা 1 সপ্তাহ, কিংবা ধরেন চ্যাট জিপিটি টুলস হচ্ছে যে আপনার আপনি 1-2 দিনে শিখে যান, কিন্তু মেশিন লার্নিং এটা তো সবচেয়ে অ্যাডভান্স আর সবচেয়ে পাওয়ারফুল টুলস, ঠিক আছে। তো সে এটা শিখাতে গেলে বুঝতেছেন অনেক টাফ, দিন দিন জিনিসগুলো অনেক বেশি কমপ্লেক্স হচ্ছে। তো আপনারা যদি প্র্যাকটিসের মধ্যে থাকেন তাহলে হচ্ছে ভালো। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এই জিনিসগুলো আপনার একদম ঢালাওভাবে কিন্তু মুখস্থ করা লাগে না। ধরেন আপনি মেশিন লার্নিং কোনো একটা কোম্পানির প্রোডাকশনে আপনি কাজ করবেন, তখন ওই কোম্পানি কিন্তু আপনাকে 6 মাস ট্রেনিং দেওয়া হবে। ধরেন আপনি ইন্টেলের মেশিন লার্নিং সার্ভিস ওই সেক্টরটাতে আপনি কাজ করতে আছেন, তখন কিন্তু আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে ওখানে, ঠিক আছে। তো এটা মনে করিয়েন না যে আপনি এখন যেগুলো শিখতেছেন সেই জিনিসগুলি এর উপরে বেস করে আপনাকে চাকরি দিয়ে দিবে না। ওরা শুধু দেখে আপনার বেসিক জিনিসটা ঠিক আছে কিনা। এই যে সাপোর্ট ভেক্টর মেশিন, এটা যে দুইটা নিয়ারেস্ট ডাটার উপর যে একটা ভেক্টর ক্রিয়েট করে সে ভেক্টর থেকে মার্জিন বের করে যে এটাকে তারপর প্লেন তৈরি করা হয়েছে, এটা হচ্ছে আপনার বেসিক। এরপর নাইফ বাইসের যে সূত্রটা, সেটা হচ্ছে আপনার কি বেসিক, এই ছোট ছোট বেসিক গুলো। তারপরে কিছু কিছু জিনিস ভাইভাতে আসার মতো জিনিস, যেমন এখানে গামা একটা ডাটা সেট দিয়ে আপনাকে দেখা দিবে এটা গামা হাই নাকি গামা লো। ধরা যাক এখানে হচ্ছে আপনার যদি মার্জিন অনেক বেটার হয়, অনেক বড় হয়, তখন এটা গামা হয় হয় গামা লো হয় নাকি গামা হাই হয়, রেগুলারাইজেশন লো হয় নাকি রেগুলারাইজেশন হাই হয়, এই জিনিসগুলো আপনাদেরকে জিজ্ঞেস করবে, ঠিক আছে। তো আমরা পড়ায় ফিরে আসি। প্রথমে আমরা ইম্পোর্ট পান্ডাস এসপিডি,
এরপরে আপনার নরমালি scikit-learn ডাটাসেট ইম্পোর্ট লোড আইরিশ, এর আগে ছিল লোড ডিজিটস যদি আপনারা খেয়াল করেন। এবারে আমরা লোড ডিজিটসটা সরি আইরিশটা আমরা হচ্ছে একটা ভেরিয়েবল মধ্যে রাখছি। ভেরিয়েবল মধ্যে রাখার উদ্দেশ্য হচ্ছে আমরা সবকিছুকে চাই হচ্ছে পান্ডাসের মাধ্যমে শো করতে। ঠিক আছে, পান্ডাসের মাধ্যমে একটা ডাটা সিরিজ মাধ্যমে শো করতে আমরা সবসময় চাই, যেন আমাদের অ্যানালাইসিসটা অনেক বেশি ইজি হয়। এই যে দেখেন আইরিশ ডট ডাটা ডাটা ফ্রেম, এটাকে এভাবে কল কল করতে হয়। কলাম হচ্ছে যে ফিচার্স নেমগুলো এটা কলামে আসে। এটা আচ্ছা, যদি ডাটা সেটটা আসে আপনার এমনি শুধু যদি আপনি পান্ডাসের মাধ্যমে ইম্পোর্ট করতে না চান, তাহলে দেখেন ডাটাটা একটু আমার থেকে নিয়ে থেকে একটু কমপ্লেক্স মনে হয়। এখান থেকে অ্যানালাইসিস করে আসলে একটু কমপ্লেক্স লাগে আর কি আমার। যেমন এখানে এখানে একটা রো, এখানে একটা রো, এখানে একটা রো, এখানে একটা রো, এটা হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, আর এটা টার্গেটের আনসার হচ্ছে এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই যে জিরো জিরো দিয়ে হচ্ছে আপনার স্যাটোসা, ওয়ান দিয়ে হচ্ছে আপনার ভার্সিকালার, টু দিয়ে হচ্ছে আপনার ভার্জিনিকা। আর এই যে প্রথম কলামটা হচ্ছে আপনার বলতেছে হচ্ছে যে আপনার প্রথম কলামটা বলতেছে একটু যদি খুঁজে বের করি আচ্ছা, প্রথম কলামটা হচ্ছে স্যাপাল লেন্থ, পরের কলামটা স্যাপাল উইথ, প্যাটাল লেন্থ, প্যাটাল উইথ। আর এটার নাম তো আপনারা দেখতেছেন, কলামের নাম তো আপনারা দেখতেছেন। তো এখান থেকে হচ্ছে অ্যানালাইজ করা টাফ। তো সে কারণে আমি সবসময় বেটার যেটা মনে করি, যেহেতু আমরা পান্ডাস শিখছি তাহলে পান্ডাস দিয়ে করে ফেলি। দেখেন এখানে হচ্ছে ইয়ে করলাম। এখন টাইটানিক ডাটাসেট যখন আমরা করছিলাম, তো জিনিসটা খেয়াল করে দেখেন আমরা কিন্তু এটার সাথে আনসারটা একসাথে এখানে নিয়ে আসছিলাম। অর্থাৎ আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে সাথে আমাদের যেটা টার্গেট ভ্যালু ছিল সেটা আমরা একই টেবিলে নিয়ে অ্যানালাইসিস করছি, যেন আমাদের ডাটা প্রসেসিংটা ইজিয়ার হয়, দুইবার করা না লাগে। যেমন এখানে যদি আমরা একবার এই ডাটা সেটের জন্য প্রি প্রসেসিং করি, আবার যদি আমরা ওই আনসার মানে হচ্ছে টার্গেট ভ্যালু মানে এটাকে ভার্সিনিকা নাকি স্যাটোসা নাকি হচ্ছে আপনার ভার্সিকালার, এটার জন্য যদি আলাদা আবার ডাটা প্রিপারেশন দুইবার করা লাগবে না। তাহলে এরকম দুইবার না করে আমরা একটা কাজ করি, আমাদের টার্গেটের যে কলামটা আছে সেই কলামটা আমরা এই টেবিলের মধ্যে আমরা রেখে দিয়ে এরপরে আমরা একটা কাজ করি, এরপরে হচ্ছে আমরা প্রি প্রসেসিং শেষ হলে ডাটা প্রিপারেশন শেষ হলে এরপর আমরা আবার আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে আলাদা করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা। তো আমরা এইভাবে এই যে দেখেন আমাদের টার্গেট কলামটাকে আমরা এটার সাথে অ্যাড করে দিলাম, টার্গেট কলামটাকে আমরা অ্যাড করে দিলাম। প্রথম 10টা আমরা দেখতেছি। এখন টার্গেটের মধ্যে কি কি নাম আছে, এই যে স্যাটোসা, ভার্সিকালার, ভার্জিনিকা। এই জিনিসটা আশা মানে হচ্ছে কি, আশা মানে হচ্ছে আপনার এই টার্গেটটা ঠিক মতো ইম্পোর্ট হয়েছে। ঠিক আছে, আচ্ছা। এখন এখানে কোনো আমাদের আগের মতোই কোনো নাল ভ্যালু আছে কিনা, নাল ভ্যালু থাকলে হচ্ছে আমাদের অ্যানালাইসিসটা ডাটা প্রিপারেশনটা অনেক বেশি লেংদি হয়। আলহামদুলিল্লাহ কোনো নাল ভ্যালু নাই। আচ্ছা, তো গত ক্লাসের মতো আজকেও সিবর্নের একটা আমরা দেখাতে চাচ্ছি আপনাদেরকে। সিবর্ন এসএনএস ম্যাট প্লট লিভ ডট পাই প্লট। দেখেন আমরা হিস্টোগ্রাম প্লট করব, শুধু আমরা স্যাপাল লেন্থে হিস্টোগ্রাম প্লট করব। এই তো স্যাপাল লেন্থে হিস্টোগ্রাম প্লট করলাম। একইভাবে আপনার সবগুলো হিস্টোগ্রাম প্লট করতে পারবেন, স্যাপাল উইথ, প্যাটাল লেন্থ, প্যাটাল উইথ, সি বর্ণের মাধ্যমে করতে পারবেন। এটা হচ্ছে মেইনলি যখন আপনার পেপার লেখেন তখন হচ্ছে যে এই হিস্টোগ্রাম তারপরে এই জিনিসগুলো অ্যাড করে খেয়াল খেয়াল করিয়েন। ম্যাটল্যাবে ইউজ না করে এটা সরাসরি এখান থেকে ইউজ করে পাওয়াটা ইজি। দেখেন একদম ইজি। তো এই ছোট ছোট এই ধরনের কোডগুলো আপনাদের মনে থাকবে না, আপনারা এটা কোথাও লিখে রাখিয়েন অথবা এগুলো সেভ রেখে দিয়েন। আর মেইন জিনিসগুলোতে আপনাদের এবার কাজ করতে করতে মনে চলে আসবে, ছোটখাটো এই জিনিসগুলো অনেক সময় মনে থাকে না। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা একটা নতুন ধরনের প্লট আগেও পড়ছি, সম্ভবত আমাদের 5 কি 6 নাম্বার ক্লাসে, আজকে আবারও পড়ব বক্স প্লট। তখন আমরা বলছিলাম বক্স প্লটটা মেইনলি ইউজ করা হয় আউটলেয়ার গুলোকে আলাদা করার জন্য। দেখেন আপনার স্যাপাল লেন্থ যেটা, সেখানে এই লাইন বরাবর সবগুলো ডাটাকেও রাখছে। দেখছে যে সবগুলো ডাটা মোটামুটি এই যে আপনার সেন্টারের দিকে কেন্দ্রীভূত আছে। অর্থাৎ যেটা একটা হচ্ছে আপনার বেল নর্মালাইজেশন ফর্মেট আছে, একটা বেল শেপ কার্ভ। ম্যাথমেটিক্সে পড়ছিলেন আপনার একটা বেল শেপ কার্ভ নর্মালাইজেশনের সময়। এই বেল শেপ কার্ভের এই মাঝখান বরাবর সবগুলো ডাটা কেন্দ্রীভূত থাকা মানে হচ্ছে কি, ডাটা সেটটা আপনার ওয়েল ডিফাইন।
এখানে আসেন, সবগুলো ডাটা কেন্দ্রের দিকে আছে, ওকে ফাইন। এখানে আসে কেন্দ্রের দিকে আছে, এখানে আসে কেন্দ্রের দিকে আছে, এখানে পুরোটা জুড়ে আছে ডাটা। দ্যাট মিনস হচ্ছে আপনার এখানে হচ্ছে যে ডাটা সেটের ইয়েটা হচ্ছে ঠিক এরকম, অর্থাৎ এটাও ফাইন, সমস্যা নাই, মানে মোটামুটি ব্যালেন্স থাকলেই হয়েছে। কিন্তু এখানে দেখেন, এখানে কিছু পয়েন্ট পাওয়া গেছে আপনার বক্স প্লটের মাধ্যমে। এই জিনিসগুলো বলা যায় আপনার আউটলেয়ার। বলছিলাম আমি আউটলেয়ার কি জিনিস। বক্স প্লটের মধ্যে আউটলেয়ারটা বের করা সবচেয়ে বেশি ইজি। দেখেন, এখন এই আউটলেয়ার গুলোকে আপনাদের বাদ দিতে হবে, কারণ আউটলেয়ার গুলো আপনার এন্ডিং রেজাল্টকে ও কি করে, বাধাগ্রস্ত করে। ঠিক আছে, আউটলেয়ার গুলো এন্ডিং রেজাল্টকে বাধাগ্রস্ত করে, মানে ইরোর ওরা বেশি দেয়, ইফিসিয়েন্সি কমাই দেয়। তো সেজন্য এই আউটলেয়ার গুলোকে বাদ দিতে হবে। এখন আমরা একটা কাজ করি, আমাদের যেই টোটাল ডাটা সেট আছে, এই ডাটা সেটের আমরা এই বক্স প্লটের, এটা যদি টোটাল 100% হয়, এই লম্বা দাগটা যদি 100% হয়, এখানে হচ্ছে 25%, এই জায়গা হচ্ছে 50%, এই জায়গা হচ্ছে 75%, এই জায়গা হচ্ছে 100%, না? তখন আমরা একটা কাজ করি, 25 থেকে 75% ডাটাগুলো রাখি, আর এগুলো সব বাদ করে দিই। তখন কেমন হয়? তখন দেখেন, এই দুই, এই ডাটা সেটটা দোনো পাশে ব্যালেন্স। তাহলে এই যে 25 থেকে 75 যখন রাখেন, তখন ডাটা সেটটা এরকম হয়ে যাবে, এই ছোট হয়ে যাবে। এটা যখন রাখবেন 25 থেকে 75, তখন দেখেন এখানে একটু করে ডাটা কাটা যাবে, আর এখানে একটু কাটা চলে যাবে, মোটামুটি পুরো ডাটাই রয়ে যাবে। এখানে দেখেন 25 থেকে এখানে 75, এখানে ধরেন 25, এখানে 50, এখানে 75, তাহলে টোটাল ডাটা সবগুলোই রয়ে যাবে। এখানে 25 থেকে 75-এর মধ্যে হলে মোটামুটি সবগুলো ডাটাই রয়ে যাবে। এটা হচ্ছে আপনার ঠিক চোখের আন্দাজের উপর আপনার কাজটা করতে হবে। যদি দেখেন যে আহ, বাদ দেওয়ার পরে আপনার অ্যাকুরেসি ঠিক মতো আসে নাই, তখন আপনি আহ, 20 থেকে 80 পর্যন্ত রাখবেন, আর প্রথম 20% এবং শেষের 20% বাদ করে দিবেন। সেটাও করতে পারেন। যদি দেখেন যে তাও অ্যাকুরেসি ভালো আসে নাই, তখন আপনি হচ্ছে যে আপনার 10% থেকে 90% মতো রাখবেন, আর বাকি সামনের ও পিছনের ডাটাগুলো বাদ করে দিবেন। তো কিভাবে কাজটা করবেন দেখেন, একটা কোড একটু ভালো করে বুঝেন। আমরা প্রথমে আউটলেয়ার আছে এই জায়গায়, তাই আমরা স্যাপাল উইথ থেকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, স্যাপাল উইথ থেকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। এখন মনে আছে কোয়ান্টাইল নামক একটা জিনিস আপনাদেরকে পড়াইছিলাম, খেয়াল আছে কিনা আপনাদের? কোয়ান্টাইল নামের জিনিস আপনাদেরকে পড়াইছিলাম, কোয়ান্টাইল। এখন এই ফাংশন দিয়ে আমরা কি করতেছি, কিউ1 এর মধ্যে এই যে ডাটা ফ্রেমের এ, মানে হচ্ছে আমাদের ডাটা সিরিজ, টোটাল সিরিজ, এখানে শুধু যদি এ ডট দেন তাহলে হচ্ছে একটা ডাটা নিয়ে কাজ করবে, আর ডিএফ এর সাথে যখন এটা দিবেন তখন পুরো সিরিজটা নিয়েও কাজ করবে। পুরো সিরিজের 25% মানকে সে কিউ1 এর মধ্যে রাখবে, এবং পরের 75%, টোটাল 75% মানকে সে কিউ2 এর মধ্যে রাখবে। এবার কিউ1 থেকে, সরি, এবার হচ্ছে আপনার কিউ3 থেকে কিউ1 বাদ দিবে, 75 থেকে 25 কি বাদ দিবে, আর মাঝখানের ডাটাগুলো আই কিউ আর এর মধ্যে স্টোর হবে। এরপরে হচ্ছে আপনাদেরকে এই সূত্রটা লিখতে হবে, লোয়ার বাউন্ডারি আপার বাউন্ডারি ডিফাইন করার জন্য। এরপরে এই জিনিসটা খেয়াল করে দেখেন, আপনার নতুন একটা ডাটা ফ্রেম আপনি পাবেন, যেই ডাটা ফ্রেমের এ নামক যে ডাটা সিরিজটা আছে, সেই ডাটা সিরিজের লোয়ার বাউন্ডারিটা 2.5 থেকে বা কিউ1 থেকে বড় হইতে হবে, এবং অবশ্যই কিউ3 থেকে অর্থাৎ 0.75 থেকে ছোট হইতে হবে। এই কথাটার মিনিং হচ্ছে এত। এখানে একটা অ্যান্ড অপারেটর ইউজ করা হয়েছে। ঠিক আছে, অ্যান্ড অপারেটর ইউজ করা মানে হচ্ছে কি, দোনোটা কন্ডিশনে আপনাদের মানতে হবে। ঠিক আছে, দোনোটা কন্ডিশনে আপনাদের মানতে হবে। তো এরপরে আমরা যদি একটু আসি, আমাদের আউটলাইর গুলো দূর হয়েছে কিনা এটা দেখার জন্য, ওই আমরা দেখেন এই যে সেম লাইনটা আবারও এখানে দিলাম, এরগুলো দূর হয়েছে কিনা দেখার জন্য সেম লাইনটা আবার আমরা দিলাম। এ দেখেন এখন আউটলাইর গুলো দূর হয়ে গেছে। আচ্ছা, যদি এটার জন্য করেন দেখেন যে ডাটা সেটটা একটু ছোট হয়ে যাবে। আমরা শুধু পার্টিকুলার এই ভ্যালুটার জন্যই করলাম। ঠিক আছে, আমরা চাচ্ছি না, যেহেতু 150টা ডাটা, ডাটা মোটামুটি কম অত বেশি না, আমরা চাচ্ছি যে এটা যেন ইয়ে না হয়, সে কারণে। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে আমরা আমাদের টার্গেট কলামটাকে আলাদা করলাম,
এবং আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর্থাৎ টার্গেট কলামটাকে আমরা ওয়াই এর মধ্যে রাখলাম এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোকে আমরা এক্স কলামের মধ্যে রাখলাম। দেখেন, আচ্ছা, এনিহাউ হচ্ছে আমার এই কোডের লাইন দুইটা কারোর সাথে হয়তো মিলে গেছে, এই কারণে হচ্ছে আপনার এখানে একটা কপিরাইটের ইয়ে শো করছে। আচ্ছা, হয়তো বড় হাতের এক্স ওয়াই দিলে হয়তো এই কপিরাইটটা আর আসতো না। আচ্ছা, এরপরে দেখেন নর্মালি আমরা আমাদের এই লাইনটা লিখলাম, অ্যাজ ইউজুয়াল লাইনটা লিখতে হবে, টেক্সট এন্ড স্পিড আলাদা করতে হবে। আচ্ছা, এই কমন লাইনগুলোর কোনো কপিরাইট জিনিসটা আসলেও কোনো সমস্যা নেই, কারণ দেখেন এই জিনিসগুলো এই লাইনটা সবাই ইউজ করে, এক্স টেন ওয়াই টেন, এক্স টেন ওয়াই টেস্ট, এক্স ওয়াই টেস্ট সাইজ, এত বিভিন্ন কপিরাইট আসলে কোনো সমস্যা নেই, কারণ কেউ না কেউ তো প্রথম প্রথম এই লাইনগুলো ইউজ করছে, এখানে কপিরাইট এখানে আসতেই পারে, কোনো সমস্যা নাই। এরপরে দেখেন গত ক্লাসের মতো আমাদের যেটা কাজ, স্ট্যান্ডার্ড স্কেলার করতে হবে প্রি প্রসেসিং দিয়ে। স্ট্যান্ডার্ড স্কেলার কি জিনিস এটা আমরা গত ক্লাসে ভালোভাবে ক্লিয়ার করছি। আজকে যদি আমরা একটু বলি, আমরা চাচ্ছি আমাদের ডাটা সেটটাকে একটা নর্মালাইজ ফর্মে নিয়ে আসতে, যেন মেশিন লার্নিং করার সময় মেশিন হায়ার ভ্যালুটাকে যেন হায়ার এমফাসাইজ দিতে না পারে। মেশিন জেনারেলি হায়ার ভ্যালুটাকে হায়ার এমফাসাইজ দেয়। তো আমরা যে স্ট্যান্ডার্ড স্কেলার করে একটা পার্টিকুলার মান দ্বারা সবগুলো ডাটাকে ভাগ দিয়ে, ধরা যাক আমরা যদি আমাদের 3 লাখ, 4 লাখ, 5 লাখ এরকম কিছুটা ডাটা আছে, তো এগুলোকে যদি আমরা সবগুলোকে 1 লাখ দিয়ে ভাগ করে 3 লাখকে 3, 4 লাখকে 4, 5 লাখকে 5-এ নিয়ে আসি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন করা। এখন এই জিনিসটা যদি এক্স ট্রেনের জন্য তুমি ইউজ করবা, ঠিক আছে, টেস্ট ডাটার জন্য ইউজ করবা না, কারণ ইউজার দেওয়ার সময় 3 লাখ, 4 লাখ এই ভ্যালুগুলি দিবে, সে কিন্তু 3, 4 দিবে না, সেই জন্য শুধু ট্রেন ডাটাকে আমরা ইয়ে করলাম, এরপরে আমরা ওই যে এই ফাংশনটা এক্স ট্রেনের জন্য আমরা ফিট করে দিলাম। ওকে, ফাংশনটা ফিট হইলো, ফাংশনটা ফিট হইলো। আচ্ছা, এটা একটু লিখে দিয়ে টিপ দিনে, এখন দেখি, এখন আসছে ফাইন। ওকে, এরপর হচ্ছে আমাদের এটা ফিট হইলো। এরপরে হচ্ছে যে আমরা ট্রান্সফর্ম করতে হবে, অবশ্যই ট্রান্সফর্মের কোডটা আমি গত ক্লাসে বলছিলাম, আরেকজন থেকে লিখছিলাম নিয়ে, কারণ এই দুইটা লাইনের মাধ্যমে খুব ইজিলি ইয়ে করা যায়, আর জিনিসটা দেখাও ইজি, বোঝাও ইজি, জাস্ট একটা লাইন দিলে হয়ে যায় ট্রান্সফর্ম করা স্কেলার ইয়েতে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন আমরা এতদিন এই সেম লাইনটাকে 2-3টা ভাগে লিখতাম, আজকে আমি জাস্ট একসাথে নিয়ে চলে আসছি, কারণ আমাদের আজকে যে কোড ফাইলটা, এই কোড ফাইলটা আপনারা রেখে দিবেন পুরাটা, এটা বলতে পারেন আপনাদের জন্য এক ধরনের অ্যাসেটের মতো, কারণ এখানে আমি সাপোর্ট ভেক্টর মেশিনের পুরা অ্যাকুরেসি বের করার পুরা ইয়েটাই দিয়ে দিছি, র্যান্ডম ফরেস্ট কত ক্লাসে পড়ছি এটার পুরা ইয়েটাই দিয়ে দিছি, এরপর দেখেন ডিসিশন ট্রি এর পুরা ইয়েটাই দিয়ে দিছি, এরপর দেখেন সাপোর্ট ভেক্টর মেশিন আবার চলে আসছে। আচ্ছা, এরপর দেখেন আজকের লাস্ট অ্যালগরিদম যেটা নাইফ বায়াস, সেটার ইয়েটা আমরা দিয়ে দিছি। তো একটা যদি বুঝি আমরা সবগুলোই বুঝে যাব। জাস্ট আপনি দেখতেছেন আপনার এই মডেলটা সাপোর্ট ভেক্টর দিয়ে করলে আনসারটা অ্যাকুরেসিটা কিরকম আসে, র্যান্ডম ফরেস্ট দিয়ে অ্যাকুরেসিটা কিরকম আসে, ডিসিশন ট্রি দিয়ে অ্যাকুরেসিটা কিরকম আসে, তারপরে আচ্ছা সাপোর্ট ভেক্টর দুইবার লেগে গেছে বলে, আচ্ছা আপনার নাইফ বায়াস বা গাউসিয়ান নাইফ বায়াস দিলে আপনার অ্যাকুরেসির আনসারটা কেমন আসে, এই জিনিসগুলো একটু জাস্ট চেক করবেন। আচ্ছা দেখেন, তো আমরা এখানে যদি দিই, দেখেন আপনার ট্রেনিং অ্যাকুরেসিটা অনেক ভালো, 95% ভেরি গুড, টেস্টিং অ্যাকুরেসি 86%, অর্থাৎ এদের মধ্যে গ্যাপ কিন্তু আপনার 10-এর বেশি নাই। তাই সাপোর্ট ভেক্টর মেশিন দিয়ে এই জিনিসটা খুব ভালো কাজ করছে। এখন দেখেন কোনো কারণে যদি ট্রেন অ্যাকুরেসি 1 চলে আসে, তাহলে কিন্তু এটা ওভারফিটিং, তাহলে আপনি ওভারফিটিং ইউজ করতে পারবেন না। তো ওভারফিটিং যদি আপনি ইউজ করতে না পারেন, তখন হচ্ছে যে আপনার ওভারফিট হইলে ডাটাটা ট্রেনিং এর জন্য ভালো কাজ করবে, আর টেস্টিং এর জন্য ভেরি ব্যাডলি কাজ করবে। এই জন্য ওভারফিটিং প্রিভেন্ট করার জন্য আমাদের গত ক্লাসে আমরা দেখছিলাম, আমরা যে অ্যালগোরিদমটা কল করি, সেই অ্যালগোরিদমের ভিতরে এখানে যে জায়গাটা আছে, সেই জায়গাটাতে আমরা হচ্ছে বিভিন্ন প্যারামিটার লিখে দিই, ঠিক আছে, বিভিন্ন প্যারামিটার আমরা হচ্ছে লিখে দিই। তো সেই প্যারামিটারগুলো আমরা কিভাবে জানবো, সেই প্যারামিটারগুলো হচ্ছে আমরা এখানে গিয়ে
যেমন আছে যে প্যারামিটারস অফ সাপোর্ট এমএসিএইচ মেশিন অবশ্যই মেশিন লার্নিং দিতে হবে। আর মেশিন লার্নিং না দিলেও এটা ম্যাথমেটিক্সের ইয়ের জন্য প্যারামিটারগুলো ইয়ে করবে, শো করবে নাইলে। সরি, নেটওয়ার্ক একটা সমস্যা। এই তো এখানে কার্নেল আছে, তারপরে ডিগ্রি আছে। জাস্ট আপনি কি করবেন, প্যারামিটারগুলো কিভাবে কল করবেন, জাস্ট কার্নেল দিবেন, কার্নেল দেওয়ার পরে সমান দিবেন, সমান দিয়ে এখানে যে কোনো একটা একটা করে বসাবেন। প্রথমে লিনিয়ার বসে আনসার দেখবেন, পলি বসে আনসার দেখবেন, আরবিএফ বসে আনসার দেখবেন। পয়েন্ট টু বি নোটেড, পয়েন্ট টু বি নোটেড, আপনি এখানে বসানোর পরে এখানে দিলে আনসার দেখলে এটা হবে না। কেন হবে না? আপনি এখানে বসাই প্রথমে একবার বের করলেন, আনসার আসলো এটা। এবার আপনি এখানে প্যারামিটার চেঞ্জ করে যখন আবার দিলেন, তখন দেখেন আপনার একবার এই জিনিসটাকে মডেলে ফিট করছে। আবার যদি এটা দিলে তাহলে হচ্ছে মডেলে আবার পুনরায় ফিট করবে। তখন এই জিনিসটা কখনো আর এক থেকে চেঞ্জ হবে না, মানে বারবার বারবার ফিট করতে হলে ওভার ফিট হয়ে যাবে না। তো সেই জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেই জন্য হচ্ছে যে আপনার যেখানে মানে প্যারামিটার যতবারে চেঞ্জ করবেন, আপনাদেরকে যেখান থেকে আপনার ডাটা কল করছেন, ডাটা সেট কল করছেন, এই যে এই জায়গার থেকে আপনাদেরকে আবার একটা 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 করে দিয়ে আসতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে করাটা পেইনফুল, করাটা পেইনফুল। এই সমস্যা থেকে বাঁচার জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের সেই জিনিসটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখব কিভাবে হচ্ছে যে এই ধরনের প্রবলেম থেকে আমরা বাঁচতে পারি, কিভাবে আমরা একটা ইটারেশন নিয়ে আসতে পারি আমরা এই জায়গাটাতে। মানে কম্পিউটারকে আমরা একটা ফর লুপের ভিতরে ঢুকাই দিব, এবং কম্পিউটার বাই ডিফল্ট সেখান থেকে চেক করে ফর লুপের মাধ্যমে সে বুঝে নিবে এই যে সাপোর্ট ভেক্টর মেশিন অথবা র্যান্ডম ফরেস্ট অথবা আমাদের এর র্যান্ডম অথবা ডি সেট দিয়ে যে অ্যালগোরিদম ইউজ করি, সেই অ্যালগোরিদমের জন্য বেস প্যারামিটার কোনটা, সেটা হচ্ছে যে কম্পিউটার নিজের থেকেই খুঁজে আপনাকে বলে দিবে। তখন আপনি কি করবেন, ওই আনসারটা নিয়ে এখানে ভিতরে বসাই দিবেন। সেই জন্য হচ্ছে আমি প্যারামিটার গুলো ও, কিভাবে ইয়ে করতে হয় সেগুলো সম্পর্কে খুব একটা ডিটেলস আমি যাচ্ছি না, মানে যাই নাই, গত ক্লাসেও যাই নাই, জাস্ট বলে দেওয়ার দরকার সেখানে আমি বলে দিছি। যখন আমাদের ওই জিনিসটাতে আমরা যখন নেক্সট ক্লাসে যখন আমরা কিভাবে ফর লুপের মাধ্যমে প্যারামিটার গুলো আমরা বের করে নিয়ে আসতে পারি সেটা যখন আমরা দেখবো, তখন ইনশাল্লাহ আপনাদেরকে আর বারবার আলাদা আলাদা একটা 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 করে প্যারামিটার কি করবেন না। তখন আপনার একটা ফাংশনের মাধ্যমে একটা ফাংশন নিজেরা ক্রিয়েট করবেন, যে ফাংশন এমনভাবে ক্রিয়েট করবেন যেন ফাংশনটা ইমপ্লিমেন্ট করার পরেই ফাংশনটায় আউটপুট দিয়ে দিবে। আপনার সাপোর্ট ভেক্টর মেশিন ইউজ করেন, ডিসিশন ট্রি ইউজ করেন, যেটা ইউজ করেন সেখানে আপনার আনসারটা কত আসে। তো এই যে বাকি যে অ্যালগোরিদম গুলো আছে র্যান্ডম ফরেস্ট, আপনারা কি করবেন, এটা কেটে দিবেন, কেটে দিয়ে শুধু এই জিনিসটা এখানে কপি করে পেস্ট করবেন। দেখবেন যে আবার শুরু থেকে একটা 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 করে রান দিবেন, দেখবেন এটার জন্য অ্যাকুরেসি কত, এটা আপনাদের কাজ থাকবে। ডিসিশন ট্রি এর জন্য অ্যাকুরেসি কত, এবং আপনাদের গাউসিয়ান নাইভ বয়েজের জন্য অ্যাকুরেসি কত, অ্যাকুরেসি কত এটা দেখবেন। অবশ্যই মনে রাখবেন কখনো ট্রেনিং অ্যাকুরেসি 1 হইতে পারবে না, এবং ট্রেনিং অ্যাকুরেসি 70-এর নিচে নামলে এটা খুব একটা ভালো ইয়ে না, মডেল না, এটা বলে আপনি ধরে নিতে পারবেন। আর অবশ্যই অবশ্যই টেস্টিং অ্যাকুরেসি এবং ট্রেনিং অ্যাকুরেসির মধ্যে পার্থক্য 10 থেকে 15 ভিতরে থাকতে হবে, এই জিনিসটা মনে রাখবেন। তো আমরা মোটামুটি মেশিন লার্নিং এর মেইন যে সকল অ্যালগোরিদম সেগুলো আমাদের টাচ করা শেষ। এখন আমাদের কিছু টেকনিক্যাল জিনিসপত্র কিছু বাকি আছে, আমাদের টেকনিক্যাল কিছু জিনিসপত্র বাকি আছে। এই জিনিসগুলো হচ্ছে যে আপনাদেরকে আসলে আমি যেমন আজকের ক্লাস কালকের ক্লাস দুটোটা ক্লাস হয়তো একদিনে নিয়ে ফেলতে পারতাম, আমি একদিনে নিই নাই, কারণ কালকের ক্লাসের জিনিস কিছু কিন্তু আজকের ক্লাসে লাগতেছে। তো সেই জিনিসগুলো আপনারা যারা একটা সিরিয়াল মেনটেন করে পড়ে আসতেছেন ওদের জন্য আসলে এই জিনিসটা করা। আর যাতে আপনাদের উপর প্রেশার না হয় এই জিনিসের জন্যই আছে, মানে একদিন গ্যাপ দিয়ে দিয়ে। তো ইনশাল্লাহ আমরা এর পরের ক্লাসে ছোট ছোট কিছু কনসেপ্ট দেখব, আর আমরা দেখব কিভাবে রেজাল্ট গুলোকে আরো ভালো অ্যানালাইসিস করা যায়, কিভাবে আমাদের প্যারামিটার টিউনিং
বারবার প্যারামিটার টিউনিং বলতেছি, তো এটার মেইন নামটা বলেই দিই। এটার মেইন নাম হচ্ছে আপনার হাইপার প্যারামিটার টিউনিং, যে বারবার প্যারামিটার আমরা চেঞ্জ না করে আমরা কম্পিউটার থেকে ডিফল্টলি জিনিসগুলো আমরা নিয়ে আমরা হচ্ছে আমাদের বেস মডেলটা এখান থেকে খুঁজে বের করব। তো আপনারা হয়তো বুঝতেছেন আস্তে আস্তে যে আসলে কিভাবে মেশিন লার্নিং গুলো কাজ করতেছে, কিভাবে মেশিন লার্নিং কাজ করে। আর মেশিন লার্নিং কোনো রকেট সায়েন্স না, এটা আপনি আপনার কম্পিউটারকে ট্রেন করাচ্ছেন, আপনার কম্পিউটারে আপনাকে আনসার দিচ্ছে। তো আজকে এ পর্যন্তই। আজকের ক্লাসটা আহ, মোটামুটি কঠিন ছিল। কঠিন থাকার পরেও আমাদের যেহেতু আগের অনেকগুলো কনসেপ্ট আমরা ক্লিয়ার করে আসছি, সে কারণে আমাদের খুব একটা সময় লাগে নাই আজকের ক্লাসটাতে। তো আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।